চরম সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় বিদেশে যাওয়ার মতো পরিস্থিতিতেও নেই তিনি। তাই সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতার দোয়া করছেন দেশের আপামর জনগণ। এমন অবস্থায় ম্যাডামের কাছে ব্যক্তিগত ঋণের কথা উল্লেখ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। অনেকটা অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় অবস্থায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন অবস্থায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, বরং তার জীবনের গতিপথ বদলে দেয়া এক অনুপ্রেরণা। 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার ব্যক্তিগত ঋণ ও কৃতজ্ঞতার কথা। মাত্র ২৬ বছর বয়সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান থেকে শুরু করে আজ আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে নিজের অবস্থান, প্রতিটি ধাপে খালেদা জিয়ার সান্নিধ্য, পরামর্শ ও আস্থার কথাই উঠে এসেছে তার বর্ণনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল লিখেন, দেশের সর্বোচ্চ অফিসে যোগদানের সুযোগই তার জীবনের গতিপথ বদলে দেয়। খালেদা জিয়ার মাতৃস্নেহ ও দৃঢ় নেতৃত্ব তাকে গড়ে তুলেছে বলেও দাবি করেন তিনি। আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘ থেকে হোয়াইট হাউস মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করার সময় খালেদা জিয়ার ভূমিকা তিনি বারবার তুলে ধরেছেন। সেই স্মৃতি তুলে ধরে অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন, 2021 সালের 1 ডিসেম্বর হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়ার অবৈধ আটকাদেশ ও উন্নত চিকিৎসা সেবা না দেওয়ার প্রশ্ন করেন মুশফিক। Main opposition and first woman prime minister of Bangladesh now is in a life and death situation. She was in jail according to State Department report. It's a political ploy to remove her from the political process. I haven't had a chance to talk to our national security team about this issue, so let me do that, and I'd also point you to the State Department, who would be in close touch with authorities there and may have a more detailed comment. এছাড়া 2016 সালের এক স্মৃতির কথা উল্লেখ করে মুশফিকুল ফজল আনসারি তার আগের পোস্টে জানান, পরিবার সহ লন্ডনে নতুন বাড়িতে ওঠার পরপরই খালেদা জিয়া তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দেন। তার ভাষায়, সেই দিনই সিদ্ধান্ত নেই, এর পরের ঘটনা প্রবাহ কারোরই অজানা নয়। যুক্তরাষ্ট্রে যাওয়ার সেই সিদ্ধান্তই তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় হওয়ার সুযোগ করে দেয় বলে জানান মুশফিক। সম্প্রতি বাংলাদেশে গিয়ে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে আলাপের কথাও তার পোস্টে উঠে এসেছে। তাকে তখনও যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করিয়ে দেন খালেদা জিয়া। বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগে খালেদা জিয়া সত্যিই আনন্দিত হয়েছিলেন। এই দাবি করে মুশফিকুল আক্ষেপও প্রকাশ করেন যে দেশ হিসেবে মেক্সিকোতে হওয়ায় খালেদা জিয়ার তৃপ্তি কিছুটা অপূর্ণ ছিল। বর্তমানে দূরে থাকার কারণে খালেদা জিয়ার শারীরিক সংকটময় সময়টিতে পাশে যেতে না পারার বেদনার কথাও জানান মুশফিকুল ফজল আনসারি। চিকিৎসাজনিত বিধিনিষেধের কারণেও তাৎক্ষণিকভাবে দেশে উড়ে যেতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন মুশফিকুল ফজল আনসারি। ফেসবুকে দেওয়া ওই পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করে দেন আনসারি। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্মৃতি ওই ছবি, যেখানে ছিলেন বেগম খালেদা জিয়া নিজেই। সেই মুহূর্তটিকে তিনি এখনো জীবনের আলো হিসেবে তুলে ধরেছেন। এসআই রাজ, এটিএন নিউজ।